হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছে বরুথিনী একাদশী ব্রত। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী ব্রত পালনে অশেষ পুণ্য সুফল পাওয়া যায়। এটি পাপ মোচন, সৌভাগ্যবৃদ্ধি এবং মোক্ষ লাভের বিশেষ ব্রত। এই ব্রত পালনে 10,000 বছর তপস্যার ফল পাওয়া যায় এবং সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে। এই ব্রত পালনে পূর্বজন্মে করা ভুল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি সৌভাগ্য দানকারী এবং অশুভ থেকে রক্ষা করে। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই ব্রত পালনে অন্তিম সময় মোক্ষ বা পরমগতি লাভ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা মান্ধাতা এই ব্রতের প্রভাবে পাপ মুক্ত হয়ে দিব্যধাম লাভ করেছিলেন। যারা অত্যন্ত পাপী ব্যক্তি তারাও এই ব্রত পালনে পাপ থেকে মুক্তি পেতে পারেন। তাই এই ব্রত পালন করতে হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার। আর পালন করতে হবে পরের দিন সকাল 5টা থেকে 9টা 27 মিনিটের মধ্যে। একাদশী তিথি শুরু হবে 12ই এপ্রিল রবিবার রাত 9টা 31 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 13ই এপ্রিল সোমবার রাত 9টা 39 মিনিটে। আপনারা সকলেই উদয়া তিথি অনুসারে 13ই এপ্রিল সোমবার এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। ব্রত পালন করে একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ না করলে একাদশী পূর্ণফল লাভ করা যায় না। তাই আপনারা সকলে ভক্তি সহকারে এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, দুদুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত পাপ বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকে বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের পদার্থ অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রিয়া, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা বাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশী দিনে পরিত্যাজ্য করতে হবে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য।
বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।